আপনাদের উত্তরটি দিতে জানেন না? এতগুলো মায়েরা বসে আছেন, জোরে করে উত্তরটি দিবেন। হ্যাঁ, হৃদয় করে হরি বল, হরি বল, হরি বল। মানে এবার রাই কণ্ঠে কুঞ্জমালা এবার কি করলেন? এবার চিন্তা করছি তাহলে সূর্য পূজায় যাবো তো আমরা। ওই সূর্য পূজায় যাবি তো তুই কুটিলা বসে আছে, তো এই মধ্যাহ্নকালের সময়ে জটিলা কুটিলার ভাব ছেড়ে যাবি কেমন করে? ওই সঙ্গ একটা বুদ্ধি করে দিই। সেই বুদ্ধিটা কি জানিস? এই জটিল এত শাশুড়ি রন্ধন করছে, এবার রন্ধনের পাশে পাশে কিন্তু মেদে মেদে করে খাবে। হ্যাঁ, এবার যে রাধারানী আমার মৃদু মৃদু করে খাচ্ছে। কালামাদন দর্শন করে এবার বললেন জটিলা এবার রন্ধনশালা দিকে উঠে বলছে, ও বাবা কি এমন করে কাঁদে? এবার মৃদু মৃদু করে আমার রাধারানী কাঁদছে। হাসুমুখে সাত ছাড়িয়া কাঁদে, হাসুমুখে সাত ছাড়িয়া কাঁদে বিনোদিনী, হাসুমুখে সাত ছাড়িয়া কাঁদে বিনোদিনী, এবার হাসুমুখে সাত ছাড়িয়া রাধারানী কাঁদছে, জটিলা রন্ধন করছে আর রাধারানী আমার মৃদু মৃদু করে কাঁদছে। আরে বাবা বলতে তো হবে তোমার কি হয়েছে, অমন করে নাকামি করে কাঁদতে হয়? আমি তো স্বপ্ন দেখেছি। কি দেখেছো? স্বপ্ন দেখেছি রাতে। তুমি রাতে স্বপ্ন দেখেছো? তুমি খুলে বলো কি স্বপ্ন দেখেছো? রাতে স্বপ্ন দেখেছি আমার স্বামী মারা গেছে। না অমন করে বলো না বাবা, তোমার বাবার মুখটা খোলো দেখি, তোমার কি হয়েছে? আর মাথার মুখটা খুলে বলছেন বৌমা কি হয়েছে বলে। কি করে মা জানো? আমি নিঃশেষে স্বপ্ন দেখলাম আমার পতির অমঙ্গল হয়েছে। তোমার পতি মানে? হ্যাঁ মা। ও মা পতিত 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 কাল কমলে পতিত, কাল কমলে পতিত, কাল কমলে পতিত, কাল কমলে। কি বলছো কাল কমলে? হ্যাঁ ও মা আমার পতি মারা গেছে। তুমি জানো মা নিঃশেষে দেখলাম স্বপ্ন পতি গেল ঘরে মা, আমি নিঃশেষে দেখলাম স্বপ্ন পতি গেল ঘরে। সে যে পতি কি হয়েছে জানো? বলে পতির কোনো মঙ্গল নেই বলে আছে। জানো মা নিঃশেষে দেখলাম সূর্যদেবের পূজা করলে আমার পতির মঙ্গল ফিরে ফিরে বলে। তাই বলে হ্যাঁ আমার ঘরে তো কোনো কিছুর অভাব নাই, কোনো কিছুর অভাব নেই, তুমি তাড়াতাড়ি যাও বৌমা। এবার যেটা অনুমতি হয়েছে মা, অনুমতি হয় যদি মা সহ্য এবার মনোহর দাসে কহে সবাই মিলে আমার গোবিন্দের সেবা সাজাতে লাগলেন। তুলসী বচনে সব সখী
তুলসী বচনে সব সখী গলে পাশে রান্না করছে এক বস্তা চিনি ফেরি ফেরি গলা মা কলা রস আরে ফেরি ফেরি গলা মা কলা রস আরে ওরে কত কবিনা আরে রাধিকা করিয়া ছিল আর রাধিকা করিয়া ছিল অমৃত কেলি সোনা কুকা রাধিকা আদি আর বলদ ঝরে গোবিন্দ পূজনে করিয়া তো সকলা মিস্ত্রি প্রেমী সকলা মিস্ত্রি অধর কম্বল লইয়া ফুলমালা যতন করালো সাজে এবার যতন করে সাজায় নিয়ে ফুল তুলসী যত কিছু দ্রব্য লাগে সবাই মিলে নিয়ে তারা সূর্য উদয় আর এদিকে সঙ্গিনী রঙ্গিনী রূপ তরঙ্গিনী বসিয়া সবার মা মদন মোহন মোহন রঙ্গিনী সাজার ধরে ধরে সবাই সাজায় নিয়ে এবার তারা বদনে উলুধ্বনি দিয়ে তারা ঘরের বাহির হচ্ছে উলুধ্বনি ধরে যেরা উলুধ্বনি দিয়েছে যেরা বলে বলে উলুধ্বনি দিয়েছে উলুধ্বনি দিয়ে কি হলো কুটিলা মাথায় কাপড় বেঁধে দরজার সামনে এসে বলে কি হলো গো ও কোথায় যাচ্ছে আহা সব জটিলা কয় কোটিলা কোন খালালে যত কয় কোটিলা কোন খাগারে ও মা আমার দাদার করলে কালি দিতে সবাই আমার দাদার করলে কালি দিতে সবাই হলো এই বলদি এই কি টাকা আহা ওদের বলে কাম দিয়েছে কালি দিতে কিছু বাপরে এরা নাইনা তাকি রিবো সব যদি লাগে কোথায় যাচ্ছে বসে না সুদার ডাল্লা মাথা থেকে কেড়ে নিয়ে বসে না সূর্য এই রে মা বলছে এই যে কুটিলা এত তো শাড়ি খেয়েছিস এবার সব জানিস তুই ভোরবেলায় স্বপ্ন দেখেছিস প্রতিরাম বলবে তো দাদা বলে ছেড়ো তো দাদা মঙ্গল সব কিছু নেকামি হ্যাঁ তোদের শনি যাই ভবনে দেখবো তো তোমাদের সাজা দিব আমি তোমাদের সঙ্গে যাব রাধারানী বলছে হে গোবিন্দ এখন যদি আমার সঙ্গে যায় আমার কি হবে বিবাদিনী সরিয়া ইন্দ্রমথি রায়ধনী বেরো হলো বিবাদিনী নানদে সঙ্গে তেজ গোবিন্দকে স্মরণ করে রাধারানী বলে গোবিন্দ রক্ষা করো আমি ঘরে বাহির হলাম এবার রাধারানী কি বললেন কি বাবারা আপনারা কোন পা আগে দেন হ্যাঁ বাবা আগে দিয়ে রাধারানী কি বললেন সূর্য উদয় সবাই চলতে লাগলেন তাই বলিব ও চলু রে রাধা বিনতি आगे
মানে এবার উলুধ্বনি বলে রয়া পরে ধ্বনি পদ আপনারা ওই পাশে গান আর এখানে রাখুন ও বৌদি এবার কোথায় যাইতে দিলে বৌদি এমন সুন্দর বন প্রভু হেরি নাই এমন সুন্দর প্রভু হেরি নাই এমন সুন্দর বন প্রভু নাকি হেরি দয়া করে মাইনা এই ধুপুরি কই জায়গা রাখুন না আমাকে আর নেওয়া যাবে এই হাতে লাগো এবার বৌদি এমন সুন্দর বন কভু নাহি হেরে আগে তো দেখিনি বৌদি এই বনে কে বাস করে গো এত সুন্দর বন এমন সুন্দর বন আহা যে না জানি এই বনে যে বাস করে সে না জানে কত সুন্দর বৌদি কেমন চরিত্র তার কেমন মূর্তি তার কেমন চরিত্র তার সহকারে বসবেন আর বেশি বেশি অনুরোধ ধরে দিবেন 500 টাকা কিন্তু জরিমানা লাগাবেন না আর যা পাই আমি আপনাদের কাছে দিয়ে যাব যদি আপনারা বেশি অনুরোধ ধরে দেন আপনি যদি মন হয় আপনাদের কি দিয়ে দেব আহা বলি বল জয়িতা কেমন তো বলতি তারপরে এবার বলছে এবার সুবর্ণ সুযোগ না বললে তো হবে না কি বললেন বলতি এই বনে বলো দেবের বাস মানে যে বিধবা শাড়ি তাকে বেশি ধরে এই করে যেই না বলেছেন প্রাণ গোবিন্দ তো কৃষ্ণ গন্ধ যারা সহিত পারে কি হয় প্রাণ গোবিন্দ কি করলেন ব্রজের বাতাস দিয়ে এবার অঙ্গের গন্ধটা কুটিলার নাসিকায় এসে পৌঁছে গেল আর কুটিলে এবার কি করছে যে না গন্ধটা পেয়েছে এবার এবার বন বন করে ঘুরে ঘুরছে এবার কি বললেন চলিতে চলে পা অবশ্য হইল এই যে তারা বেশি না পায় না তাদের বেশি অহংকার তাদের কি হয় এই যে কিছু করে দেখলেন বেশি অহংকার কি হলো বলে গিয়ে রাধি কানো আর ঘরে গিয়ে রাধি কানো এবার রাধিকা বলল জননী এইবার আমায় বাঁচাও বাঁচাও
যাবো কেন? বলে আসবার সময় তো ভালোই ছিলাম,